মধ্যে কোন দিনটাতে তাদের দুজনকারই দেখা হবে? মানে সর্বনিম্ন কতদিন অপেক্ষা করতে হবে তাদের দুজনকার দেখা হওয়ার জন্য? এই যে কোনটা কমন, মানে দুটো সংখ্যার মধ্যে কোনটা কমন, কতদিন অপেক্ষা করতে হবে? না ম্যাডাম, আমি চাইছিলাম পরীক্ষায় করতে দেয় লসাগু গাছাগু, ঠিক আছে। আমি বাস্তব জীবনে যদি বলি তাহলে লসাগু গাছাগুর প্রয়োগ কি আছে, কেন আমি শিখবো, ওয়াই, লার্নিং অবজেক্টিভ যেটা সেটা চাইছিলাম, যে কেন শিখবো এই কথাটা চাইছিলাম। হ্যাঁ, গসাগুটা স্যার আমরা সর্বোচ্চ কতজনের মধ্যে কোনো জিনিস ভাগ করতে পারি, এটা হচ্ছে গসাগু। সর্বোচ্চ আবার কোনো নাম্বার হয় নাকি এতে? সর্বোচ্চ মানে 4টে মিষ্টি দিলাম আর 6টা মিষ্টি দিলাম, এই 4টে আর 6টা মিষ্টি আমি সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করে দিতে পারি? হ্যাঁ, তাহলে আমি তো বলছি যে আপনি যদি শুরু থেকেই বলেন, আচ্ছা তোমরা যখন অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকো, হ্যাঁ অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকো, তা কম বেশিটা বুঝতে পারো লাইনে, কোন লাইনে কম আছে বা কোন লাইনে বেশি আছে, বা কোন লাইনটা এই ছোট থেকে উঁচু যাচ্ছে কিনা, বা ক্লাস ওয়াইজ দাঁড়িয়ে আছে কিনা, এগুলো তোমরা কেউ লক্ষ্য করো অ্যাসেম্বলিতে? অ্যাসেম্বলি মানে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়, ওটাকে বাংলায় কি বলে, বাংলায় কি বলে ওটাকে? প্রার্থনা। প্রার্থনা, হ্যাঁ হ্যাঁ। প্রার্থনা সভা। হ্যাঁ। ওটাকে ইংলিশে মানে আমাদের স্কুলে অ্যাসেম্বলি বলে, হ্যাঁ। হুম হুম আচ্ছা, এই অ্যাসেম্বলিতে তোমরা কি এই জিনিসটা কি লক্ষ্য করো? হুম ওইটাই যদি আমি একটা গাণিতিক আকারে দিই বা গাণিতিক আকারে লিখতে চাই, হুম তাহলে তো আমাদের একটা গড় বার করতে হবে। হ্যাঁ গড় বার করতে হবে, ঠিক আছে। এবার গড়ের মধ্যে কি আমাদের কমন ফ্যাক্টরটা তো করব। তাহলে আপনার পূর্বালোচনার বিষয়ের মধ্যে আপনার নামটা যেখানে বলছেন না, নামটার ওখানে তো নামটা ঠিক আছে, তার সাথে একটু গড়টাও বলে দেবেন যে তোমরা আগের ক্লাসে গড় শিখেছো, আজকে শিখাবো লসাগু গসাগু। বলতে পারলাম? সে লসাগু গসাগু পূর্ব আলোচনা নামতে হবে না? নামটা বলবেন, নামটা তো গুণিতকে লাগবে, আর তার সাথে হুম সাথে গড়। হুম আগের ক্লাসে তোমাদের গড় শিখিয়েছি, অনেকটা হুম প্রোটেক্ট হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে লসাগু গসাগু। মানে হচ্ছে যে যেরকম আপনি বললেন যে সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করতে পারি, তাই তো? হুম আর গসাগুটা। সর্বনিম্ন, হ্যাঁ, আর সর্বনিম্ন কত হতে পারে, মানে এদের হুম আমার উৎপাদক মানে কমন ফ্যাক্টর আমি চাইছি, আর গুণিতকটা চাইছি। হুম হুম আচ্ছা, এই গুণিতক আর গুণনীয়কের মধ্যে কি সম্পর্ক ম্যাডাম? হ্যাঁ, গুণিতক হচ্ছে অসীম, মানে শেষ নেই। আর গুণনীয়ক হচ্ছে মানে একটা নির্দিষ্ট কত, ওই সংখ্যাটিকে দুটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। মানে ওই সংখ্যা মানে একটা সংখ্যাটা ফ্যাক্টর হয়ে থাকবে। তাহলে ম্যাডাম যদি বলি তাহলে সংখ্যাটা কি? সংখ্যা হচ্ছে সংখ্যা হচ্ছে কোন একটা অঙ্ক প্রকাশের একটা চিহ্ন। তাহলে সংখ্যার ধ্বনির মধ্যে পার্থক্য কি? সংখ্যা ও ধ্বনির মধ্যে পার্থক্য, ধ্বনি হচ্ছে আমরা বাকযন্ত্রের সাহায্যে যেটা উচ্চারণ করি সেটাই হচ্ছে ধ্বনি। আর সংখ্যা হচ্ছে কোনো গাণিতিক গাণিতিক সরি অঙ্ক প্রকাশ, সরি গাণিতিক অঙ্ক প্রকাশের একটা কি বলবো চিহ্ন। তাহলে বর্ণ আর সংখ্যা কি? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। হ্যাঁ, তাহলে ধ্বনি আর ধ্বনির লিখিত রূপ, ঠিক আছে, ওটা বর্ণ হলো। আর সংখ্যা? সংখ্যা হচ্ছে অঙ্কের লিখিত রূপ, কোনো অঙ্কের লিখিত রূপ। আরে ওই সংখ্যাটাও তো বর্ণই। হ্যাঁ হ্যাঁ। এটা ভুল করছেন কেন, সংখ্যাটা তো বর্ণই। যখন বললো বর্ণ আর সংখ্যা, স্যার বর্ণ আর সংখ্যা একই তো। হুম হুম একটা হচ্ছে কথায় লেখা, যেমন এক, এ ক এক, আর একটা সংখ্যায় লেখা, ঠিক আছে, হুম এরকম। মানে আমি চাইছিলাম যে বর্ণটাই সংখ্যা, ঠিক। একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। হুম হুম ধ্বনিটা তো আলাদা হয়ে গেল, কিন্তু হ্যাঁ। বর্ণ আর সংখ্যা তো এক জিনিস। হুম আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই আমাদের পশ্চিমবঙ্গ, হুম
হ্যাঁ, পশ্চিমবঙ্গ যে জায়গাটা, সে হুম। জায়গাটা বৈশিষ্ট্য কি, মানে এই কারণটার জন্য পশ্চিমবঙ্গ ফেমাস। হ্যাঁ, পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে সমগ্র পৃথিবীর যে জলবায়ুগুলো দেখা যায় সেগুলো হচ্ছে সমগ্র এই পশ্চিমবঙ্গতেই পাওয়া যায়। আর হ্যাঁ, জলবায়ুগত না, দিক থেকে জলবায়ু তো পাওয়া যায়, এবার বিষয়টা হচ্ছে তোমার যে কেন তোমরা ধরো ওয়েস্ট বেঙ্গলটা বিখ্যাত হ্যাঁ, কেন? পশ্চিমবঙ্গের মধ্যে সমগ্র পৃথিবীর মধ্যে যা যে পর্যটন কেন্দ্রগুলো আছে, অর্থাৎ পাহাড় পর্বত নদী নালা এই সমস্ত জিনিসগুলো সব পশ্চিমবঙ্গতেই পাওয়া যায়, পশ্চিমবঙ্গতেই পাওয়া যায়। তাহলে সারা ভারতে পাওয়া যায় না, শুধু পশ্চিমবঙ্গে পাওয়া যায়? সারা ভারতেও পাওয়া যায়, মানে সারা ভারতের একটা ক্ষুদ্র সংস্করণ হচ্ছে স্যার পশ্চিমবঙ্গ। হ্যাঁ, মানে আপনি সারা ভারত ঘুরলে যেরকম পাহাড় দেখতে পারবেন, সমুদ্র দেখতে পারবেন, সমতল দেখতে পারবেন, মালভূমি দেখতে পারবেন, আপনি সারা হ্যাঁ। পশ্চিমবঙ্গ ভ্রমণ করলে আপনি এই সব জিনিসগুলো পেয়ে যাবেন। হুম। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গের ইতিহাসটা একটু বলেন তো, কবে থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হয় স্যার 1947 সালে। হ্যাঁ, এটা তো 47 সালের আগের ঘটনা, কিছু বলুন। 47 সালের আগে? কেন ম্যাডাম, কালকেই তো আলোচনা করেছিলাম। কি বলে? কালকেই তো আলোচনা করেছিলাম আমরা। এই ইতিহাস এগুলো জানতে পারি কোথা থেকে? হ্যাঁ, আমরা ইতিহাস জানতে পারি কোনো আহ, মানে কয়েন থেকে বা পয়সা থেকে, বা তাদের মানে প্রাচীনকালের নিদর্শন থেকে। গুহা চিত্রের যে নিদর্শন আছে, অজন্তা অজন্তা ইলোরা গুহা চিত্র, হরপ্পা সিন্ধু সভ্যতা, এইসব সভ্যতা থেকে আমরা আহ সেখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি। এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মানুষ বসবাস করে সাঁওতাল, ওরাও ভিল, এরা হচ্ছে প্রথম বসবাস করতো। বাহ, ঠিকই বললেন। এবার তখন ওই অধিবাসীদের কি নামে বলা হতো এটা জানেন? কি নাম বলা হতো? সাঁওতাল মানে বলে পশ্চিমবঙ্গের আদি যদি বলি, যদি মানুষ বলি আদি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু সাঁওতাল। সাঁওতাল, হুম। লোধা, শবর, মুন্ডা, এই সমস্ত গোষ্ঠীর মানুষ তো কিন্তু পশ্চিমবঙ্গ, হুম। যেগুলো বর্তমানে কিন্তু এসসি এসটির মধ্যে ক্যাটাগরিতে এসছে। হুম। তাহলে দেখেন, যারা ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী তারা হচ্ছে ব্যাকওয়ার্ড হয়ে গেছে, মানে তাদের সংখ্যায় লঘিষ্ঠ হয়ে গেছে হ্যাঁ, যারা ওয়েস্ট হ্যাঁ, বেঙ্গলের অধিবাসী। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোক এখানে এসে হক চকাচ্ছে। ঠিক। তা যার জন্য তো এসআইআর দরকার ছিল। হুম। আর এসআইআর এ ফাইনাল লিস্ট না হওয়া পর্যন্ত তো আপনাদের ভোটের তো ডিক্লেয়ার, তো ভোট তো পিছাবেই, 6 মাস তো পিছাতেই পারে। হুম। ঠিক আছে। হুম। আর স্যার আচ্ছা, পশ্চিমবঙ্গে আগে প্রথমে জেলা ছিল স্যার 14টি, আর বর্তমানে জেলা হয়েছে 23টি। না, ওগুলো না না না, আমি জেলা ফিলের মধ্যে অত ডিটেল করব না। কেন দেখেন ম্যাডাম, পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে, মানে আমি যদি বলি এইটা স্যার কি অ্যান্সার শুনতে চাইছে, বলতে পারলাম? যে হুম। ধরুন স্যার আপনার কাছ থেকে কোনো একটা অ্যান্সার শুনতে চাইছে, তো ধরুন আপনাকে বললো, আচ্ছা ম্যাডাম আপনি বলুন পশ্চিমবঙ্গের ইতিহাস। তা দেখেন ম্যাডাম, এই কোশ্চেনটা যখন আমি আপনাকে করলাম না, আমি এখান থেকে একটা জিনিসই জানতে চাইছি, যে আমি যেটা জানি না সেটা এই মেয়েটা জানে কিনা। হুম। বুঝতে পারলাম? মানে সেটা বলতে পারবো। চাইছি যে আপনি তো কমন টপিকের মধ্যে পড়েছেন, পশ্চিমবঙ্গে যা বললেন কোনোটাই ভুল না, আর কোনোটাই বলা যাবে না তা না, কিন্তু হুম। আমি চাইছি কি ওনাকেও কিছু ইন্টারঅ্যাক্টিভ কিছু শুনিয়ে দেবেন, যাতে উনি ইন্টারেস্ট ফিল করে। হুম। ঠিক আছে। আমি যদি হ্যাঁ। বলি যে পশ্চিমবঙ্গ যখন ইতিহাস বলতে বলছে আমাকে, বলে পশ্চিমবঙ্গে মানুষের অস্তিত্ব পাওয়া যায় তখন মানুষ আদি অস্ত্রাল নাম ছিল। হুম। এই যে সাঁওতাল, মুন্ডা, লোধা, শবর, এরা এই পশ্চিমবঙ্গে বসবাস করত। হুম। দেখেন, হয়তো আপনি হয়তো আদি অস্ত্রাল এই কথাটা শুনলেনই বা প্রথম। হুম, এই প্রথম শুনলাম। ঠিক আছে। তা এই প্রথম হুম। শুনলেন কেন আমি কথাটা বললাম, যে এরকম একটা কথা বলে দিলাম, এইবার নিশ্চয়ই আপনার কোশ্চেন আসবে আদি অস্ত্রাল থেকে। হুম। আমি কোন অধিবাসীরা সেগুলো কিন্তু বলে দিয়েছি। হুম। আর তার সাথে সাথে এই যে এই পশ্চিমবঙ্গের সভ্যতার যে সাক্ষ্য বহন করছে, সেটা হচ্ছে হুম। পান্ডু রাজার ঢিপি।
যেটা বোলপুরের শান্তিনিকেতনের কাছে বর্ধমানের আউশগ্রাম থানায়। এই কথাটা যেটা আমি বললাম, এই কথাটা যেন থাকে ব্যাস। যদি আপনাকে প্রশ্ন পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে করে, বলতে পারলাম কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, আরেকবার বলুন যে পশ্চিমবঙ্গে কি বললেন, শিক্ষাটা পান্ডুরাজাদের ঢিপি থেকে পাওয়া যায় নাকি? হ্যাঁ, পান্ডু রাজার ঢিপি, যেটা বোলপুর শান্তিনিকেতনের কাছে বর্ধমানের আউশগ্রাম থানায়, হুম। যেটা 4000 বছরের পুরনো। আর সিন্ধু সভ্যতা ক হাজার বছরের পুরনো? স্যার জানা নেই। সিন্ধু সভ্যতা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 3 থেকে 3500 বছরের পুরনো। ও, আর এটা যদি আজ থেকে 4000 বছর হয়, তাহলে এদিকে 2026 আর ওইদিকে 2000, মানে সিন্ধু সভ্যতার আর 1000 বছর পরতেই আমাদের এই সভ্যতা শুরু হয়ে গেছিল পশ্চিমবঙ্গে, যেখানে আপনি বসবাস করছেন। হুম। বুঝতে পেরেছেন? মানে পশ্চিমবঙ্গের ধরুন, হ্যাঁ, মানুষ আবিষ্কার হয়েছে 20 লক্ষ বছর আগে। তা 20 লক্ষ বছর আগে যখন মানুষ আবিষ্কার হয়েছে, তার মধ্যে তার একটা হোমোসেপিয়েন্সের একটা প্রজাতি আপনার এই পশ্চিমবঙ্গেও বাস করতো। হুম। তার অস্তিত্ব আমরা ইতিহাস থেকে পাচ্ছি। হুম। ঠিক আছে? আর হুম। ওয়েস্ট বেঙ্গলের বর্ণনা মেগাস্থিনিসের ইন্ডিকায় দেওয়া আছে। মেগাস্থিনিস তো হুম। ইন্ডিকা লিখেছে সারা ইন্ডিয়া, তাই হুম। না? তার মধ্যে হুম। পশ্চিমবঙ্গের একটা জায়গা ওনার ওখানে আছে। মেগাস্থিনিসে ইন্ডিকা থেকে পশ্চিমবঙ্গের ইতিহাস জানা যায়। হ্যাঁ, ইতিহাস জানা যায়। আর মানে এটা হচ্ছে যে তার মেইন কারণটা হচ্ছে তাম্রলিপ্ত, যেটা বর্তমানে তমলুক, হুম। ওখান থেকে মেদিনীপুর। ওইখান দিয়ে, হ্যাঁ, ওখান দিয়ে তামার ব্যবহার বা তামার বিজনেসটা এখানকার লোকেরা করতো। মানে তখনও হুম। খনিজ সম্পদ পেয়ে গেছে। মেদিনীপুরের তমলুক থেকে, হ্যাঁ। হ্যাঁ, আর এদেরকে বলা হয় গঙ্গা রিডি। ঠিক আছে? বিশ্বের দরবারে এই সমস্ত লোকগুলোকে গঙ্গা রিডি বলা হয়, গঙ্গা রিডি। মানে স্যার? গঙ্গা রিডি নামে তারা পরিচিত ছিল। আর টলেমি ট্রিজিজ অন জিওগ্রাফি টলেমির, সেখান থেকেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল অস্তিত্ব পাওয়া যায়। হুম। এখানকার টলেমি। অস্থি, হ্যাঁ, টলেমি, এখানকার অস্থি বাহিনী কিন্তু শক্তি প্রদান ছিল। এখানকে হাতি, হাতি কিন্তু ছিল সংখ্যায় বেশি। হুম। যতটুকু ইতিহাস থেকে অস্তিত্ব পাওয়া যায় তার এর সত্য। ঠিক আছে? যেমন দেখবেন আপনি, একটা জিনিস বলি, এই যে আমাদের ও ম্যাডামটার নাম কি, রিম্পা ম্যাডাম। হুম। হ্যাঁ, রিম্পা ম্যাডাম যেখানে থাকে ওখানে যেমন কর্ণ সুবর্ণ বলেছে, গোকর্ণ বলেছে, ওটা কিন্তু ঠিক বলেছে। হুম। মানে শশাঙ্ক, শশাঙ্কের সময় এসছিল কি বাণভট্ট হিউয়েন সাং, তাই না? তা হুম। হুম। শশাঙ্কের সময় বাণভট্ট আর হিউয়েন সাং যখন এসছিল, তা তাদের লেখা, আপনি যখন ইতিহাস সম্পর্কে বললেন তখন একটা ওয়ার্ড মিস করে গেলেন, এই যে ইন্দ্র। পাণ্ডুলিপি বা পুস্তক, এটা মিস করে গেছেন, পুস্তকটা মিস করে গেছেন। হুম। হুম। আপনি বুঝেছি। বলেছেন যে নিদর্শন পাবো, তারপরে বিভিন্ন আঁকা ছবি পাবো। এখনো পর্যন্ত ইতিহাস, ইতিহাস যতটা অ্যাকোয়ার করা গেছে ততটা কত পার্সেন্ট জানেন? যা আমরা যতটা পেয়েছি তথ্য, সিন্ধু সভ্যতার যত নিদর্শন আছে তার নিদর্শন থেকে কতটা পেয়েছি বা কত পার্সেন্ট পেয়েছি জানতে? হুম। জানি না জানেন স্যার। এটা? না। 100% যদি ধরা হয়, তাহলে তার 20% জেনেছি। এখন আমাদের 20%। 20% আমরা জানি সবে। আর এই মহাজগতে যত কিছু আছে তার মধ্যে মাত্র 5% আমরা জানি। হুম। ঠিক আছে? সেরকম দেখুন, এই যে ইন্টারনেটের ক্ষেত্রে আপনার সারফেস ওয়ার্ল্ড যতটা, ইন্টারনেটে তার 5% আপনি পান। ফাইভ হুম। পার্সেন্ট অ্যাক্সেস এত, হুম। মানে এর স্যার। পরও আরো 95% আছে। বলতে পেরেছি? হ্যাঁ স্যার। যেমন দেখেন, আমি একটা বস্তু দেখতে পাচ্ছি, কেননা আমার দৃষ্টি বস্তুটার উপর গিয়ে পড়ছে, আর বস্তু থেকে আলোটা রিফ্লেক্ট করে আমার চোখে আসছে, তাই না? হুম। হুম। তাহলে ব্ল্যাক হোলে তো আছে, ও আলো চুষে নিচ্ছে, হুম। মানে আলোর কোনো রিফ্লেকশনই আসছে না ব্ল্যাক হোলের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। ও এই মানে যে ও এই, হ্যাঁ, তীব্রতা এতটাই যে আমরা সেটাকে দেখতেই পারছি না। হ্যাঁ, মানে ধরুন, কেন আমি এই কথাটা আপনাকে তুললাম বা আলোচনা করছি, তার একটা কারণ হচ্ছে যে, যে মেয়েটা সত্যি বেশ জানে আর জানাটাকে খুব ভালো করে বোঝাতে পারে।
মানে যখন একটা কোনো টপিক একটা বলছেন না একটা ওয়ার্ড, এই হুম ওয়ার্ডের পেছনে আমি আপনাকে বোঝানোর ক্ষমতা রাখি, এরকম ভাবে একটা ওয়ার্ড ডেলিভারি যদি দিতে পারেন না, তাহলে ইন্টারভিউয়ারকে আপনি হ্যান্ডেল করবেন। বুঝতে পারলাম? হুম